আসসালামু আলাইকুম গাইস। জীবনে চলার পথে অনেক কিছু শিখতে হয়, সেটা যেখান থেকেই হোক শিক্ষা অর্জন করতে হয়। আজকে জুয়েল ভাইকে নিয়ে একটু কথা বলবো। আশা করি ভিডিওটা যদি লং হয় পুরোটা দেখে যাবেন, একটু হলেও কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওটা আগে দেখেন, তারপর আমি কিছু বলি। যার গায়ে ঘামের গন্ধ রক্তের আচর, যার ভিডিওতে অসঙ্গতি এবং মানবতার দৃশ্য, এর বাইরেও তার আরেকটা পরিচয় আছে, তার একটা হৃদয় আছে যেখানে আছে একটা প্রেমের উদ্যান, আর সেখানে খেলা করে প্রেমিকা ও প্রেম। সেই প্রেমিক পুরুষকে আমি আজকে পেয়েছি। প্রেমিক পুরুষকে একটু জিজ্ঞেস করব, ভাবে কি আপনার সে প্রেমিকা নাকি অন্য কোনো প্রেমিকা ছিল আপনার জীবনে? আসলে এই ধরনের উত্তর আমি দিতে খুব একটা প্রস্তুত না। আপনি ভিডিওতে রাজি ছিলেন না, আমি জোর করছি। ওকে, করতে হবে, বলতে হবে। আমার আপনার ভাবির সাথে আমার প্রেম ছিল না। 5 দিনের পরিচয়, এরপরে সরাসরি বিয়ের প্রপোজ, দেন বিয়ে করে নিয়ে আসা। ওকে, তাহলে সেই লোকটা কে ছিল এটা ভিডিওতে কি বলা যাবে? মানে আমার সাথে যার প্রেম ছিল, আসলেই প্রেম সে এক অনেক বড় কাহিনী আসলে। বলেন না, আমরা একটু ছোট করে শুনি বড় কাহিনীটা। থাক, এগুলা নিয়ে আর কথাই না বলি। ইমোশনাল হয়ে যাচ্ছে। ইমোশনাল না, আসলে আমি যাকে ভালোবাসতাম সে আমাকে খুব বেশি ভালোবাসতো। বেশি ভালোবাসতো? হ্যাঁ। সে কি এখন আপনার ভিডিও দেখে? হ্যাঁ, সে আমার ভিডিও দেখে এখন। দেখে, লাইক কমেন্ট করে? লাইক কমেন্ট করে কিনা আমি জানি না, অনেক কমেন্ট পড়ে, আসলে কে করতেছে বোঝা যায় না। ওকে। তবে সে আমাকে খুব ভালোবাসতো। এখনো বাসে? এখন কি করে সেটা জানি না। এখন হয়তো বাসে না, এখন বাসলে তো ওই মিস করে সময়ে হয়তো। মানে ফ্যামিলিগতভাবে কথাই হয়েছিল যে বিয়ে হবে আমাদের, শুধুমাত্র টাকা টাকা নাই, বিয়ে হবে না, একেবারে স্পষ্ট কথা। আপনার টাকা নেই, বিয়ে হবে না? না। সেটা হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলের জীবনে সব কিছু ওই মেয়ের ডাক নামে, সকল শ্রম, মেধা ও মননে, নম্র খননে, নিদারুণ নম্র খননে, হেলাল হাফিজের কবিতা। যখন সে এটা পারলো না, তখন বললো যে এই নে হারামজাদি, তবু তোর ভরলো না মন। তার কবিতাটা আমি বলতে পারতেছি না, তবু সে বলছে তবু তোর ভরলো না মন, এই নে হারামজাদি একটা জীবন, এই নে হারামজাদি একটা জীবন। এই একটা জীবনে মানুষ টাকার জন্য যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে না পারার দুঃখটা আমি না, আসলে মানে ভিডিও যারা দেখবে হয়তো একটু অনুভবে নিবে যে নর্মালি তো আমি আসলে এই লাইনের লোক না, বা এরকম এগুলো প্রমোট করি না, কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয় আছে, প্রত্যেকটা মানুষ ভালোবাসতে জানে। ভালোবাসা যার ভিতরে নাই সে মৃত। আমি সেটা সেটা সে যেভাবে চিন্তা করুক না কেন, ওই ভালোবাসা ছিল, থাকবে। আমার কাছে কি মনে হয় জানেন, যে আপনি যাকে ভালোবাসতেন তাকে পান নাই, সমস্যা কোথায়? তাকে দূর থেকে ভালোবাসলে সমস্যা কোথায়? তাকে শুধু ছুঁয়েন না, ধ্বংস হয়ে যাবেন। আর দূর থেকে ফিল করা যায়। টাকার জন্য ভালোবাসা পেলেন না, তাকে হয়তো ভালোবাসা যায়, কিন্তু প্রতারক কি কখনো ভালোবাসা যায়? যদি আপনার সাথে কেউ প্রতারণা করে? প্রতারক বলতে না, সেটা অবশ্য ঠিকই ভালোবেসে বলছেন। যারা প্রতারণা করে তাদের চেয়ে বড় প্রতারক কি পৃথিবীতে আছে? তাকে প্রতারক বলবো না, তার না, ফ্যামিলির মানুষগুলা প্রতারক বেশি। আমি অন্যদের ক্ষেত্রে বলতেছি, আমি তাকে বলতেছি না। আমি বুঝছি যে সে, তার হয়তো কিছু করার ছিল না, মেয়েদের কিছু করারই থাকে না, কিছু করার থাকে না। কারণ ছেলেদের যখন আর্থিক সমস্যা থাকে তখন আমার আসলে কিছু করার নাই, ফ্যামিলির চাপ দিচ্ছে, ও মাই গড আমাকে বিয়ে বসে যেতে হবে। আর তখন আপনার বিয়ের আগে অনেকগুলো সম্বন্ধ আসে তার, কিন্তু বিয়ে যখন করবেন না, দেখবেন 5 বছরে তার সম্বন্ধ আর একটাও আসে না। যাই হোক, সেসব নিয়ে আমি অভিযোগ দিব না, আমি জানি না তার ব্যাপারে কিছু পার্সোনালি, কিন্তু আমি বলতেছি আর কি অন্যদের থেকে অভিজ্ঞতা নিয়ে। তার উদ্দেশ্য যদি আজকে কিছু বলেন, কেমন আছে জিজ্ঞেস করেন, একটু যদি জিজ্ঞেস করেন যে কেমন আছে। বউ ভিডিও দেখলে তো মন খারাপ করবে। কিছু শূন্যতা কখনো পূরণ হয় না, এটা বাস্তবতা। কখনোই পূরণ হয় না ভাই। এই জন্য জায়গাটা হয়তো তার জন্য খালি থেকে যায়, কিন্তু তাকে যে খুব বেশি মিস করে ফিল করে বিষয়টা তা না। তার জন্য একটা জায়গা হয়তো এখনো আছে, থাকবে। এটা হয়তো মৃত্যুর আগ পর্যন্তই থাকবে। কিন্তু ওই যে বললাম, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার পরিবার, বর্তমানকে আঁকড়ে বাঁচতে চাই। এরা হচ্ছে আমার দুনিয়া। প্রত্যেকটা ছেলেরই এটাই করা উচিত।
পাশাপাশি আমার প্রাক্তন যে আসছিল, হ্যাঁ, দোয়া করেছে সুখে থাক, কিন্তু তা আমার প্রাক্তনের সাথে যে আত্মীয় স্বজনগুলো ছিল, হ্যাঁ, তার ফ্যামিলি মেম্বাররা যারা ছিল, যে টাকা নাই, বিয়ে দেওয়া যাবে না, এই সেই, আমার মনে হয় যে টাকা দিয়ে বিচার করা যায় না। আজকে না কালকে হবে। ঠিক আছে, এটা উচিত না। আজকে কে কেমন আছে উপরওয়ালা জানে, তার নিজের ভিতরে সে হয়তো নিজেও ফিল করে, এই আর কি। আমি ভালো আছি, আপনিও ভালো থাকেন। আপনিও ভালো থাকেন। এখন কথা হলো এই যে দেখেন, জুয়েল ভাইয়ের ফেসবুক ফ্রেন্ড হয়তো 10 মিলিয়নেরও বেশি, তারপরেও তার ভিতরে একটা শূন্যতা কাজ করে। এই শূন্যতা কেন আসলো? শূন্যতা আসলো এই জন্য, বয়স মেনটেন না করে প্রেম করা। আজকে 16 থেকে 20 বছর বয়সে একটা মানুষের জীবনে যা কিছু ঘটে, ওই ঘটনাগুলো বাস্তবায়ন কখনো হয় না। আজকে দেখা গেল আপনি 16 বছর বয়সে প্রেম করলেন, প্রেম করার পরে 20 বছর বয়স পর্যন্ত এসে আপনার প্রেমের বয়স 4 বছর হয়ে গেল। এখন দেখা গেল যে মেয়ের সাথে আপনি প্রেম করলেন, মেয়ের বাবা চিন্তা করবে যে ছেলে তো আমার মতো প্রতিষ্ঠিত না। একটা 50 বছরের মেয়ের বাবা একটা 20 বছরের ছেলের কাছ থেকে অনেক কিছুই আশা করে, কিন্তু এটা কি সম্ভব আদৌ যে একটা 50 বছরের মানুষের মতো একটা 20 বছরের ছেলে প্রতিষ্ঠিত হবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে? এটা কি আদৌ সম্ভব? নতুন প্রজন্মকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, আশা করি। আসসালামু আলাইকুম।